2024 সালের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সময় রাষ্ট্রীয় বাহিনীর দমনপীড়নের ঘটনা ঘটে, যার বিচারের প্রক্রিয়া শুরু হয় 2025 সালের মাঝামাঝি এবং 2025 সালের জুলাইয়ে মামলায় রাজসাক্ষ্য ও চার্জ গঠনের গুরুত্বপূর্ণ ধাপ সামনে আসে। জুলাই আগস্টে ছাত্র জনতার রক্ত ঝরানো সেই আন্দোলনে রাষ্ট্রীয় বাহিনীর নিষ্ঠুর অভিযান শুধু দেশের মানুষকেই নাড়া দেয়নি, বিশ্ব বিবেকও নড়ে উঠেছিল। জুলাই আগস্টে আন্দোলনরত ছাত্র জনতার ওপর চালানো সহিংস অভিযানে দেশ জুড়ে নিন্দার ঝড় ওঠে। সেই সময় আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরে, যা রাষ্ট্রীয় সহিংসতায় উত্তাল হয়েছিল জুলাই আগস্ট ছাত্র জনতার রক্তাক্ত এক অধ্যায়। বিক্ষোভে উত্তাল রাজপথ, ছাত্রদের পোস্টার, পুলিশি অ্যাকশন, রাজপথে হাজারো কণ্ঠ, দাবি একটাই, ন্যায়, গণতন্ত্র আর একটি নিরাপদ ভবিষ্যৎ। আর সেই কণ্ঠরোধ করতে নামে রাষ্ট্র। ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলন পরিণত হয় রক্তাক্ত এক অধ্যায়ে। কেউ চোখের পানি মুছছে, কেউ আবার রাস্তায় পড়ে আছে বই আর রক্ত। আর তখন জুলাই আগস্ট মাসে সারা দেশে ছড়িয়ে পড়ে ছাত্র ও সাধারণ মানুষের গণ আন্দোলন। শিক্ষা, দুর্নীতি ও অধিকার নিয়ে রাজপথে নামে হাজারো মানুষ। কিন্তু আন্দোলন দমনে ব্যবহৃত হয় রাষ্ট্রীয় বাহিনী, গুলি, লাঠিচার্জ, নির্বিচারে গ্রেফতার, সবকিছু চালানো হয় দিনের আলোয়, ক্যামেরার সামনে। লাইভ ভিডিও ফুটেজ, বিক্ষোভ, পুলিশি অ্যাকশন, রক্তাক্ত লাশ, কতজন নিহত তা হয়তো হিসাবের বাইরে। তবে সরকারি হিসাবে নিহতের সংখ্যা কম দেখানো হলেও স্বাধীন তদন্ত বলছে মাত্র 48 ঘন্টার ব্যবধানে নিহত হন শতাধিক মানুষ। অনেকের লাশ পাওয়া যায়নি আজও। অনেক পরিবার আজও জানে না তাদের ছেলে ফিরবে কিনা। খালি গলায় চিৎকার করে মা, নিখোঁজ 57 পোস্টার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে জুলাই আগস্ট গণহত্যার দায় স্বীকার করে রাজসাক্ষী হতে রাজি হয়েছেন সাবেক আইজিপি মামুন। তিনি বলেছেন, আমি জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত 3 সদস্যর বিচারিক প্যানেল, সাথে ছিলেন অপর 2 বিচারক। ট্রাইব্যুনাল প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের পক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। এদিন প্রথমে ট্রাইব্যুনাল 3 আসামির বিরুদ্ধে মোট 5টি অভিযোগ পড়ে শোনায়। এরপর অভিযুক্ত মামুনের বক্তব্য জানতে চাওয়া হলে তিনি ট্রাইব্যুনালকে বলেন, আমি শুনেছি, আই ফিল গিলটি। আমি জুলাই অপরাধের বিস্তারিত আদালতের সামনে তুলে ধরতে চাই। এ পর্যায়ে মামুনের আইনজীবী ট্রাইব্যুনালকে বলেন, যেহেতু তিনি সাক্ষী হতে চেয়েছেন তাই তার যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা হোক। তখন ট্রাইব্যুনাল এ বিষয়ে পরে আদেশ হবে বলে জানায়। হত্যাকাণ্ড সহ বিভিন্ন গুরুতর অপরাধের বিচারে অনেক ক্ষেত্রেই আসামিদের মধ্য থেকে একজনকে রাজসাক্ষী করা হয়, যিনি ক্ষমা করে দেওয়ার শর্তে কিংবা কম সাজার বিনিময়ে যে সাক্ষী অন্যান্য অপরাধীর জড়িত থাকার বিষয়সহ ঘটনার সম্পূর্ণ সত্য বিবরণ আদালতের কাছে তুলে ধরেন। আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আমাদের সাথে থাকুন। আর আমাদের আপডেট সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন।